আসছে ভয়াবহ কোটাল। নদী ও সমুদ্রে হু হু করে বাড়ছে জলস্তর। ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে বাংলা। তেড়ে ফুঁড়ে জল ঢুকবে কলকাতাতেও, বাড়ছে উদ্বেগ। নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিধ্বস্ত বাংলা। রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আর এই আবহেই চিন্তা বাড়িয়েছে সারি কোটাল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, সোমবারও যার থেকে নিস্তার মেলেনি। ঝড়ের দাপট সঙ্গে এক টানা বৃষ্টি চলছে জেলায় জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। গোটা রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। নদী ও সমুদ্র উত্তাল থাকায় সোমবারও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে ভরা কোটাল। এখনই যদি বৃষ্টি না থামে, সেই সঙ্গে যদি সমুদ্র উত্তাল হয়, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে উপকূল অঞ্চলের মানুষদের, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সারি বান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বর্ষাকালে অমাবস্যার ভরা কোটালের সময় হুগলি নদীতে জলস্ফীতির মাত্রা এত বেশি হয় যে ওই অবস্থাকে দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সঙ্গেই তুলনা করা হয়। এই সময় সমুদ্রের জল অধিক ফুলে ওঠে। হুগলি নদীর মোহনা থেকেই নদী প্রবাহের বিপরীত দিক অর্থাৎ নদী খাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় জল। এই সময় ঢেউয়ের উচ্চতা থাকে প্রায় ৫ থেকে ৮ মিটার পর্যন্ত। হুগলি নদীর মোহনা অগভীর সংকীর্ণ হওয়ায় সারি বান পরিস্থিতি তৈরি হয়। যদিও এই বন্যা পরিস্থিতি সুন্দরবনের বাসিন্দাদের কাছে নতুন নয়। মঙ্গলবার সারির কোটাল। এদিন স্বাভাবিকভাবেই জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। অতীতে একাধিকবার সারি বানের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বেহাল বাঁধ উপচে নোনা জলের প্লাবন দেখা গিয়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবারও সেই ভয় কাজ করছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই কোথাও কোথাও ধস ফাটল দেখা দিয়েছে, ফলে আতঙ্ক আরও বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব। প্রতিটি জেলাকে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। জেলা শাসকদের চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। দুর্যোগের জেরে বাংলার বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর আসছে। সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। গত দুদিন ধরেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। তবে এসবের মধ্যেও কলকাতার জন্য কিছুটা হলেও সুখবর শুনেছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।